अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या बनी आदम क़द अनज़लना अलैकुम लिबासन युआरी सौआतिकुम क़द अनज़लना अलैकुम लिबासन युआरी सौआतिकुम वरीशा और लिबासुत तक़वा ज़ालिका खैर। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের সৃষ্টির সাথে সাথে তাদের পোশাক পরিচ্ছদের লেবাসের আল্লাহ পাক সুব্যবস্থা করেছেন। যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুসজ্জিত করেছেন, মানুষকে অশ্লীলতা থেকে নোংরামি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের একটি নিয়ামত হচ্ছে লেবাস, পোশাক। আজকের খুতবার বিষয়বস্তু ছিল খতিব সাহেবের পোশাক সম্পর্কে। এই পোশাক সম্পর্কে আজকে আপনাদের সামনে দু চারটি কথা পেশ করব, যার মাধ্যমে জানতে পারবেন যে পোশাকের বিধিবিধান কি, পোশাকের কিছু নীতিমালা শরীয়তে আছে কিনা, না বিশেষ কোনো পোশাক আছে যেটা পুরুষকে অথবা মহিলাকে পরতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি আয়াত ইরশাদ করেছেন, পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে তা মানুষের উপকারের উদ্দেশ্যে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সেই সত্তা, সেই জাতি পাক যিনি হে মানব জাতি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মা ফিল আরদ জামিআ, যা কিছু পৃথিবীতে আছে তা তোমাদের স্বার্থে, তোমাদের উপকারের উদ্দেশ্যে, তোমাদের উপকৃত হওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তাতে আমাদের উপকার রয়েছে, তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপকৃত করতে চেয়েছেন, আমাদের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। সেগুলির উপকারের দিক আমরা বুঝতে পারি আর নাই পারি, আল্লাহ পাক আমাদের স্বার্থে তা সৃষ্টি করেছেন। তবে যাতে দুনিয়ার আপনার ক্ষতি রয়েছে, দিনের ক্ষতি রয়েছে, সেগুলি থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন। আল্লাহ নিজের দুনিয়াকে, নিজের ইহকালকে নষ্ট করা নিষেধ করেছেন, আর দিনকে নষ্ট করে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়াকে আল্লাহ পাক নিষেধ করেছেন। সুতরাং দুনিয়া যা নষ্ট করে, যেমন বিষাক্ত জিনিস, বিষ খাওয়া, বিষকে আল্লাহ পাক বিশেষ গরজে আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, যেসব জিনিস ক্ষতি করে, যেসব পশু প্রাণী ক্ষতি করে, সেগুলির জন্য কীটনাশক ওষুধ রয়েছে। সেটা যদি আপনি খান, আপনার ছেলে মেয়ে খায়, সেটা আপনার জন্য হালাল নয়, কিন্তু আপনার উপকারে তা সৃষ্টি করা হয়েছে। এইরকমই যা দিন নষ্ট করে, আখিরাতকে খারাপ করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এরকম বেশ কিছু বিধিবিধানকে সামনে রেখে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তা মানব জাতির উপকারের উদ্দেশ্যে। এরই অন্তর্ভুক্ত হচ্ছে লেবাস, পোশাক। লেবাস পোশাক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বরং নাজিল করার কথা বলেছেন। পৃথিবীতে আল্লাহ পাক লেবাস পোশাক নাজিল করেছেন, মানুষকে নামিয়েছেন। তার সাথে সাথে আল্লাহ পাক মানুষের জন্য পোশাককে নামিয়েছেন, যেইভাবে হোক না কেন। মানুষকে আল্লাহ পাক বিদ্যা বুদ্ধি দিয়েছেন পোশাক তৈরি করার, অথবা আল্লাহ পাক প্রথম পোশাকের নমুনা নাজিল করেছেন, আর তারপরে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন যে এইভাবে এখন তৈরি করো, আর বারবার নাজিল করা হবে না। কারণ কোরআনের ভাষায় আল্লাহ পাক নাজিল করার কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া বনি আদম, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের উদ্দেশ্যে আমি পোশাক নাজিল করেছি।
কোরআনের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যে আমি কোরআন কারীম নাযিল করেছি, ইন্না আনজালনাহু ইন্না নাহনু নাযালনা যিকরা। আর আল্লাহ পাক পোশাকের ক্ষেত্রেও বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের উদ্দেশ্যে আমি পোশাককে নাজিল করেছি, ইউআরি সাওআতিকুম, যা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে। এই পোশাক দিয়ে তোমরা লজ্জাস্থানকে, যেসব শরীরের অঙ্গ একজন ভালো মানুষ, রুচিশীল মানুষ, যে নিজের প্রকৃতির ওপর আছে, আল্লাহ পাক যে ফিতরাতের ওপর, প্রকৃতির উপর সৃষ্টি করেছেন তার ওপর আছে, তার নেচার প্রকৃতি বিকৃত হয়নি, আশেপাশের খারাপ অবস্থায় যা খুলতে, উন্মুক্ত করতে লজ্জাবোধ করে তা ঢাকার জন্য। ইউআরি সাওআতিকুম, সাওআতুন সাইয়্যুন মানে খারাপ। লজ্জা স্থান খুলতে খারাপ লাগে, লজ্জা স্থান কেউ দেখুক এটা খারাপ লাগে একজন সত্যিকার অর্থে ইসলামের ফিতরাতের উপর থাকা মানুষ, যেই ফিতরাত, যে প্রকৃতির উপর আল্লাহ পাক প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, যে কোনো বেদিন বিধর্মী হোক অথবা মুমিন মুসলিমের ঘরে পয়দা হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় ফিতরাতের উপর, তার ইসলামের প্রকৃতির উপর। ভালোকে ভালোবাসে, মন্দকে খারাপ মনে করে, ভালোটা ভালো লাগে, মন্দটা মন্দ লাগে, এই ফিতরাতের উপর আল্লাহ পাক প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছে। তারপরে তার আশেপাশের অবস্থা যদি খারাপ হয়, খারাপ হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাপ মা যদি ইহুদি থাকে ইউহাওয়েদানেহি আবাওয়াহু ইউহাওয়েদানে, বাপ মা যদি খ্রিস্টান নাসরানি হয় ইউনাসরানেহি, খ্রিস্টান বানিয়ে দেয়। আর ইউমাজ্জিসানি, বাপ মা যদি অগ্নি পূজক হয় বা মূর্তি পূজক হয়, হিন্দু হয়, কবর পূজারী হয়, তাহলে তাই বানিয়ে দেয়। বাপ মা যদি বেনামাজি হয়, বেনামাজি বানিয়ে দেয়। বাপ মা বা আশেপাশের পরিবেশ অথবা স্কুল মাদ্রাসার পরিবেশ, সেখানকার যদি সেখানে বিধর্মিতা থাকে, নাস্তিকতা থাকে, তো নাস্তিক বানিয়ে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসল প্রকৃতির উপর সৃষ্টি করেছেন, যেটা ভালোকে ভালোবাসা আর মন্দকে ঘৃণা করা। স্কুলে যেখানে পড়াশোনা যায় অথবা যে গ্রামে বসবাস করে, যে শহরে বসবাস করে, উলঙ্গ হওয়াকে পছন্দ করে। শরীরের যেসব জায়গা খুললে এমনি একজন ভালো মানুষকে খারাপ লাগে, সেগুলি খোলাকে পছন্দ করে, খোলামেলা চলাফেরাকে পছন্দ করে। সেজন্য তার প্রকৃতি বিকৃত হয়ে গেছে, ন্যাংটা হয়ে ঘুরতেই খারাপ লাগছে, ভালো লাগছে। কিন্তু যদি আসল ফিতরাতের উপর থাকতো কখনো ভালো লাগতো না। তার বাস্তব আপনার ছোট বাচ্চাকে দেখবে, আমি একটা ছোট বাচ্চা 2 বছর 3 বছরের বাচ্চা, তার শুধু মায়ের সামনে ওই বাথরুমে কাপড় খোলা অভ্যাস আছে, ভাইয়ের সামনে খুলবে না, বোনের সামনে খুলতে চাইবে না। স্পষ্ট এটা হচ্ছে বাস্তব প্রমাণ যে আল্লাহ পাক মানুষকে ফিতরাতের উপর পয়দা করেন। ভালোকে পছন্দ করা আর মন্দকে ঘৃণা করা, কিন্তু আশেপাশের অবস্থা প্রতিকূল হইলে প্রতিকূল দিকে চলে, উল্টো দিকে চলে যায়। আর যদি আশেপাশের অবস্থা ভালো থাকে, তাহলে ওই ভালো ফিতরাতের উপরই বড় হয়। ছোট থেকে ভালো কথা শেখে, ভালো কাজ শিখে, ভালো কাজ করতে শিখে, ভালো কথা বলতে শিখে, ভালো আচরণ করতে শিখে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের উদ্দেশ্যে লিবাস নাযিল করেছি, ইউআরি সাওআতিকুম, যেই লিবাস তোমাদের লজ্জা স্থান যেগুলি খুলতে খারাপ লাগে সেগুলিকে ঢাকে। ওয়ারিশা, এবং তোমাদের জন্য এমন পোশাক তৈরি করেছি পশমের, যেগুলি দিয়ে শীত থেকে বাঁচো, ঠান্ডা থেকে বাঁচো, এমন আল্লাহ পাক পোশাক নাযিল করেছেন। কিছু পোশাক আছে যে পোশাকগুলি সাধারণ পোশাক, যেগুলো দিয়ে লজ্জাস্থান আবৃত হয়, আর কিছু পোশাক আছে যেগুলো দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচা যায়। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর সবচাইতে উত্তম পোশাক হচ্ছে আল্লাহ ভীরুতার পোশাক। অন্তরে যদি আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি থাকে, এই পোশাক, আল্লাহ একেও পোশাক বলেছেন, এটা সবচাইতে ফলপ্রসূ পোশাক। আর এই পোশাক থেকে কেউ যদি মুক্ত হয়ে যায়, এই পোশাক না থাকে, তাকওয়ার পোশাক থেকে যদি কেউ উলঙ্গ হয়ে যায়, তাহলে যতই কাপড় তার শরীরে দিয়ে রাখেন কোনো ফায়দা নেই। যে কোনো জায়গায় সুযোগ পেলে কাপড় খুলে ফেলবে। বোরখা পরিয়ে রাখেন, পরিবেশের চাপে, বাপ মায়ের চাপে, স্বামীর চাপে বোরখা পরে, কিন্তু অন্তরে তাকওয়ার পোশাক নেই। যে কোনো জায়গায় সুযোগ পেলে কাপড় খুলে ফেলবে, পাপে লিপ্ত হয়ে যাবে,
পুরুষ হোক অথবা নারী হোক। প্রশাসনের ভয়ে ব্যভিচার থেকে বেঁচে আছে, হারাম থেকে বেঁচে আছে, হয়তো ইসলামিক প্রশাসন আছে বলেই, কিন্তু সুযোগ পেলেই ছেড়ে দেবেন না, কারণ তাকওয়ার লেবাস থেকে উলঙ্গ। আল্লাহ পাক বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, এজন্য আল্লাহ ভীরুতা, গুনাহ থেকে বেঁচে থাকার মতো পাপমুক্ত জীবনযাপনের মনে কামনা বাসনা, এই যে লিবাস, এই পোশাক, এটাই হচ্ছে যালিকা খায়র, অত্যন্ত কল্যাণকর। এই পোশাকের সাথে সাথে বাহ্যিক যে পোশাক, শরীরের পোশাক রয়েছে, কাপড়ের পোশাক, সেটা থাকতে হবে। এমন না এক শ্রেণীর আজকালকার বেদিন জন্মেছে পুরুষ মহিলা, যারা বলছে আমার অন্তরটা ঠিক আছে, উলঙ্গ চলাফেরা করে, টাইট কাপড় পোশাক পরে, পাতলা একবারে চিকন কাপড় পরে, বলছে আমার অন্তর ঠিক আছে, আমি ওইসব খারাপ নিয়ত রাখি রে, আমার মনটা ভালো। এরা হচ্ছে বেদিন। আসলে ভিতরে যদি তাকওয়ার পোশাক থাকে, তাহলে বাইরেও যেই পোশাকের কথা আল্লাহ পাক বলেছেন সেই পোশাক অবশ্যই থাকবে, তার বহিঃপ্রকাশ ঘটবে। ভিতরে আপনার তাকওয়ার পোশাক আছে, এই তাকওয়ার বহিঃপ্রকাশ হচ্ছে, বাহ্যিক প্রমাণ হচ্ছে যে আপনার শরীরে আল্লাহ পাক যেভাবে ঢেকে রাখতে বলেছেন পুরুষকে, সেভাবে ঢেকে রাখবে, যেভাবে আল্লাহ মহিলাকে ঢেকে রাখতে বলেছেন সেভাবে ঢেকে রাখবে। আর এ কথা মোটেই চলবে না শরীয়তে যে আমার অন্তর ঠিক আছে, আসল হচ্ছে অন্তর। হ্যাঁ, আসলে আপনার কাজ কর্ম, ইবাদত বন্দেগী কিছুতেই প্রমাণ হয় না যে অন্তর সাফ আছে। লেবাস পোশাক সম্পর্কে আসল হচ্ছে যে হালাল, কারণ আল্লাহ বলছেন পৃথিবীতে যা আছে তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে লেবাস পোশাক আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন, লেবাস পোশাকের আসল হচ্ছে যে আল্লাহ পাক হালাল করেছেন। সে জুব্বার আকারই হোক, আর পাঞ্জাবি পায়জামার আকারই হোক, আর লুঙ্গি আর কোন জামার আকারই হোক, অথবা চাদর, এহরামের কাপড় যেমন চাদর আর লুঙ্গি আর আকারে হোক, সেলাই করা হোক, বিনা সেলাই করা লুঙ্গি হোক, এক কথায় আসল হচ্ছে যে কোনো আকারের পোশাক হোক না কেন, আসল হচ্ছে যে পোশাককে আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ করেছেন। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে প্রুফ থাকতে হবে, না হলে নিষেধ। জুমার যদি প্রমাণ না থাকতো তাহলে এইরকম একসাথে হয়ে জুমা পড়া জায়েজ হইতো না। এই জুমার দিন আপনি এভাবে একত্রিত হচ্ছেন, যদি মনে করেন যে আমরা মাঝখানে আর একদিন একত্রিত হই, সোমবারের দিন, শনি রবিবার গেল, সোমবার আরেকবার জমা হয়, আর এইভাবে জুমার মতো যদি একত্রিত হন, জায়েজ হবে? দেখতে তো সুন্দর। যেমন জুমার দিন হাজির হচ্ছেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভালো লেবাস পোশাক পরে, আর কত কোরআন তেলাওয়াত হলো, আর কতক্ষণ ধরে মসজিদে বসে থাকলেন, কত আল্লাহ পাকের জিকির আজকার করে, সোমবারেও করলেন, মন্দ কাজ, বাহ্যিক তো মন্দ না, জায়েজ হবে? তা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসল হচ্ছে প্রমাণ থাকতে হবে। প্রমাণ শুক্রবারে একত্রিত হওয়া আছে, এইরকম বড় ইজতেমা, এই বড় ইজতেমা আর সোমবারে চলবে না, অন্য দিনে চলবে না। আর দুনিয়ার মামলাত, আদান প্রদানের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসল হচ্ছে জায়েজ, যদি কোন রকমের সাইডে আশেপাশে এমন কোন বিষয় না থাকে যেগুলি আপত্তিকর শরীয়তে, যেগুলি হারাম নিষেধ, এইরকম কিছু যদি বাধা না থাকে তাহলে জায়েজ। ঠিক পোশাকটা ওই রকমই, পোশাকের আসল হচ্ছে যে কোনো আকারের পোশাক পরেন জায়েজ। এই জন্য একটি পয়েন্ট ভালো করে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মক্কার লোকেরা, মদিনার লোকেরা ঈমান নিয়ে আসার আগে তারা কি ছিল? মুসলিম ছিল? কাফের ছিল। হয় পৌত্তলিক ছিল, আওস খাজরাজ, এরা পুতুল পূজা, প্রতিমা পূজা করতো হিন্দুদের মতো। আরব মক্কার মুশরিকেরা প্রতিমা পুতুল পূজা করতো, মুশরিক ছিল। আর ইহুদি নাসারারা, এরা তৃতীয়বাদী বিশ্বাসী, কেউ আল্লাহর পুত্রে বিশ্বাসী, ওজার আল্লাহর পুত্রে বিশ্বাসী, এরাও কাফের ছিল, এরাও কাফের মুশরিক ছিল। তাদের লেবাস পোশাক ছিল, এসে কালিমা পড়েছে, তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনটা করেছেন? একটি কোনো প্রমাণ আছে দেখো কালিমা পড়লে তার সাথে তোমার ড্রেস চেঞ্জ করা? যেমন আকীদা অন্তর পরিবর্তন করলে শিরক ছিল, তাওহীদ বসালে, বিদআত কুসংস্কার ছিল, এখন নবীর আদর্শকে অন্তরে বসালে, ইবাদত বন্দেগী করতে না, ইবাদত বন্দেগী শুরু করলে এখন তোমার পোশাক চেঞ্জ করে, এমন করেছেন? ওমর ইসলাম কবুল করলেন, দেখো ওমর এখন তোমার পোশাক চেঞ্জ হইতে হবে, করেছেন নাকি? যখন এরকম প্রমাণ নাই, তার মানে আরব মুশরিকদের যে পোশাক ছিল সচরাচর ওই জাতির, আরব জাতির ওই পোশাকে থেকেছে, কলেমা পড়েছে, অন্তর পরিষ্কার করেছে শিরক কুফরি থেকে, আর মুনাফিকি কপটতা থেকে, আর পাপের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, ইত্যাদি থেকে, আর নেক আমল করেছে, মুসলিম। লেবাস পোশাকে আসল হচ্ছে হালাল।
শরীয়তে যদি এমন কোন আপত্তিকর বিষয় সে লেবাসের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলিতে না দেখা যায়, তার মধ্যে একটি বিষয় হচ্ছে, খুব সংক্ষেপে বলি কারণ আমাদের এরপরে ইসলামিক সেন্টারে আমাদের দর্শ আছে আসর পর্যন্ত, পুরানো ভাইরা জানেন আর নতুন ভাইরা যারা আছেন তাদের অবগতির জন্য বলছি যে আসর পর্যন্ত আমাদের ইসলামিক সেন্টারে ক্লাস হয়, কখন হাদিসের তাফসিরের ধারাবাহিক আমাদের ক্লাস চলে। তো এই জন্য আমাদের এই আলোচনা সংক্ষেপী হয়ে থাকে, যদিও বিষয়গুলি খুব লম্বা। আর ফোকাহায়ে কেরাম আর তার আগে মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের যে কোনো কিতাবে একটি চ্যাপ্টার পাবেন আবু আবুল লেবাস, লেবাসের অধ্যায়, পোশাকের অধ্যায়। ফিকহের কিতাব আছে একটা পোশাকের অধ্যায়। তাহলে বোঝা গেল যে পোশাক একটা শরীয়তের বিষয়। এতেও বেশ কিছু জিনিস আছে যেগুলির কারণে লেবাস হারাম হয়ে যেতে পারে, বেশ কিছু কাজ আছে লেবাসের সাথে জড়িত যেগুলির কারণে পোশাক নিষিদ্ধ হয়ে যেত, এই পোশাক চলবে না। এই শর্তগুলিকে বা এই নীতিমালাগুলিকে জানতে হবে এবং মেনে চলতে হবে আপনার লেবাস পোশাকের ক্ষেত্রে, আপনার স্ত্রীর লেবাস পোশাকের ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে। তার মধ্যে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে লেবাস পোশাক এমন হইতে হবে যেটা লজ্জা স্থানকে আবৃত করে। শরীরের যেসব অঙ্গ ঢাকা ফরজ কমপক্ষে এতটুকু ঢাকে, এটা হচ্ছে শর্ত। ঢাকতে হবে এবং তার সাথে সাথে ঢাকার বিভিন্ন দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে আপনার পরিমাণের দিক থেকে ঢাকতে হবে, যেন পুরুষের কমপক্ষে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে, এটা সবসময় ঢেকে রাখতে হবে। আর ভদ্রতা হচ্ছে শরীরের কাঁধ, পেট, পিঠ সেগুলিও ঢেকে রাখে, সেটা ভদ্রতা। আপনি আর একটু শরীফ ভদ্র আর একটু সাজসজ্জা গ্রহণ করলেন, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে নাভি থেকে হাঁটু পর্যন্ত। মহিলার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন, নারী জাতি হচ্ছে আবৃত বস্তু, ঢেকে রাখার বস্তু। তাহলে নারী জাতির মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখতে হবে। তাহলে এমন পোশাক কাপড় হইতে হবে যেটা একজন মহিলার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকে, অপর পুরুষের সামনে, স্বামীর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ করেছেন উন্মুক্ত হও। আপনজন যারা মাহারাম, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, তাদের সামনে সচরাচর একজন মুসলিম মহিলা আর একজন মুসলিম মহিলার সামনে যতটা শরীরের অঙ্গ খুলতে পারে ততটা বাপের সামনে, আপন ভাইয়ের সামনে, ছেলেদের সামনে খুলবে। আর না হলে বাইরে বেরোলেই অথবা অপর পুরুষ থাকলেই, হয়তো বাড়িতেই অপর পুরুষ ঢুকেছে, শরীর আলমারআতু আওরাতুন, নারী জাতি ঢাকা থাকবে। এই ঢেকে রাখার একটা দিক হচ্ছে যে পরিমাণের দিক থেকে, মানে শরীর পুরোটা ঢাকা থাকবে মহিলার। পুরুষের যতটা আল্লাহ ঢাকতে বলেছেন তত ঢাকা থাকবে। ইন্নাল ফাখিযা মিনাল আওরা, রান হচ্ছে ঢেকে রাখার বস্তু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষের ক্ষেত্রে। আর একটা দিক হচ্ছে যে এমন কাপড় হইতে হবে যেটা পরিধান করে ঢাকে শরীর, এত চিকন পাতলা না হয় যে কাপড় তো গোটা শরীরেই আছে কিন্তু ঢাকছে না, ভিতরের সবকিছুই বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, এমনটা না। এত পাতলা চিকন না হয়, কারণ এতে ঢাকা হলো না। যদিও কাপড় গোটা শরীর আছে তবু ঢাকা হলো না। আল্লাহ পোশাক দিয়ে ঢাকতে বলেছেন। আর এমন পোশাক না হয় যে পোশাক হয়তো কাপড় মোটা কিন্তু এত টাইট, জেন্টসের কাপড়গুলি আজকালকার এত টাইট যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের নাক নকশা বোঝা যাচ্ছে যে কোনখানে কত ইঞ্চি আছে আর কত কিলো গোস্ত লেগে আছে, সব বোঝা যাচ্ছে। এইরকম পোশাকও জায়েজ নয়, পুরুষের হোক আর মহিলার হোক। রুকুতে যাচ্ছে তখন প্যান্ট নিচের দিকে টান দিচ্ছে আর শার্ট ওপর দিকে টান দিচ্ছে। সেজদায় যখন যাচ্ছে মাশাআল্লাহ, এইদিকে প্যান্ট এত টান দিচ্ছে নিচের দিকে, আর এদিকে শার্ট তো মাশাআল্লাহ পিঠের উপরে ওই দিকে টান দিচ্ছে, আর দেখা যাচ্ছে নাভির নিচে, নাভির বরাবরে পিছন দিকে অনেকটা খুলে যাচ্ছে। আউযুবিল্লাহ, এমনকি ওই যে জোর যেখানে ফাটল ওরও কিছু অংশ খুলে যাচ্ছে। এই পোশাক হারাম, জায়েজই নয়, এমনি সময়েও জায়েজ নাই। আর নামাজের অবস্থা তো নামাজি ফাসেদ হয়ে যায়, নামাজি হবে না, কারণ নামাজের জন্য লজ্জা স্থান আবৃত হওয়া শর্ত। সাতরুল আওরা নামাজের পূর্ব শর্ত, যেমন ওযু নামাজের শর্ত, কিবলামুখী হওয়া নামাজের শর্ত। কাপড় তাহলে এমন হইতে হবে, প্রথম শর্ত যে লজ্জা স্থান আবৃত হয়, শরীর ঢাকে, শরীর যতটুকু আল্লাহ ঢাকতে বলেছেন ততটুকু ঢাকে।
দ্বিতীয় লেবাস পোশাকের শর্ত হচ্ছে যে লেবাস পোশাক যেন শোহরাতের, খ্যাতির পোশাক না হয়। লেবাস পোশাকে অহংকার প্রকাশ না পায়। খ্যাতির অন্তর্ভুক্ত হচ্ছে অহংকার প্রকাশ পাওয়া। এমন পোশাক না হয় যাতে অহংকার প্রকাশ পাচ্ছে, অথবা লেবাসের মাধ্যমে মানে মানুষের মধ্যে তার খ্যাতি ছড়িয়ে যাচ্ছে। এখন গোটা দেশে বা গোটা অঞ্চলে এমন কোন পোশাক নেই, আর আপনি নতুন পোশাক খুব পছন্দ লেগেছে আর সেই পোশাক পরে এসছেন, আর যেই দেখে সেই বলে যে একটা নতুন পোশাক দেখলাম, কোনোদিন দেখিনি, কার অমুকের ছেলে বিদেশ থেকে এসছে এইরকম পোশাক পরে এসছে। হ্যাঁ, এইরকম পোশাক ইসলামে জায়েজ নাই। মুসনাদ আহমদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান লাবিসা লিবাসা শুহরাতিন, যেই ব্যক্তি খ্যাতির পোশাক পরবে, আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি লিবাসা মাজিল্লাহ, তো কিয়ামতের দিনে আল্লাহ পাক তাকে লাঞ্ছনাকর পোশাক পরাবে। দুনিয়াতে খ্যাতি লাভ করেছিল, জেনেছিল সবাই যে অমুক গ্রামে একটা লোক আছে যে এইরকম ধরনের পোশাক পরে, যা এলাকায় কেউ পরে না। না আলেম ওলামার পোশাক, ভালো মানুষের পোশাকের অনুকরণ করতে হবে, আলেম ওলামার পোশাক নয়, ভালো মানুষ সৎকর্মশীলদের পোশাক নয়, এলাকায় যা কমপক্ষে জায়েজ পোশাকও নয়, আজব পোশাক পরে এসছে, এটা নিষেধ। না হলে কিয়ামতের দিন আল্লাহ পাক রবেন এমন পোশাক পরাবেন যা দিয়ে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করবেন। সেই হাদিস। আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে এমন পোশাক পরা যেই পোশাকে অহংকার আছে। যেমন তার উদাহরণ আজকাল বাস্তব, আর শতকরা 99 জন মুসলমান, অমুসলিম 100তে 100, তা হচ্ছে টাকনার নিচে কাপড় পরা। বিনা বাড়াবাড়িতে মুসলিমদের হিসাব করে নেবেন যে শতকরা 99 জন, কারণ শতকরা 98 জন তো আজকাল নামাজি। বাংলাদেশে একটা পরিসংখ্যান ইসলামী ফাউন্ডেশনের যে শতকরা 98 জন বেনামাজি আর 2 জন হচ্ছে নামাজি। আর কত নামাজি দেখবেন নামাজ পড়ছি কিন্তু কাপড় টাকনার নিচে। আর যদি আর একটু ভালো হয় তো কাপড়কে ফোল্ড করে এসছে, আর মসজিদের গেটে বেরিয়ে আবার কাপড়টাকে লম্বা করে তারপর জুতা স্যান্ডেল পরে বেরোল। তাহলে নামাজিগুলো ভাগ করে, মসজিদের লোকগুলিকে শুধু দেখেন কি অবস্থা মুসলমানদের আজকে। অথচ জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই এই পোশাক পরে। শুধু নামাজ যথেষ্ট নয়, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে মুসলিম হইতে হবে। কোন এমন বাতিল শক্তি আছে, জালেম শক্তি আছে যে টাকনার উপরে কাপড় পরাতে কোনো শাস্তি দেবে, আযাব দেবে, এমন কোন আশঙ্কা আছে দুনিয়াতে? কোথাও? পূর্বে পশ্চিমে যে কোনো দেশে চলে যান, যে আমি টাকনার উপর কাপড় পরছিলাম সেই জন্য আমাকে হয়রান করা হয়েছে, আছে কোথাও? যেই ক্ষেত্রে আল্লাহ পাক এত স্বাধীনতা দিয়েছেন সেটাই পালন করেন। নিজের কাপড়ের উপর ইসলামিক রাষ্ট্র কায়েম হইল না, আর স্বপ্ন বড় বড় কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আপনাদেরকে শোনাবো এই মর্মে। যারা টাকনার নিচে কাপড় পরে 2 শ্রেণীর, একদল অহংকার করে পরে, একদল এমনিতে দেখা দেখি পরে, অহংকার নেই হয়তো অন্তরে। আর এই টাকনার নিচে কাপড় পরার উদ্দেশ্য অহংকার করা নয়, কিন্তু দেখা দেখি, আল্লাহর শত্রু অভিশপ্তদের অনুকরণ করে, ভালো মানুষের অনুকরণ করতে চায় না। ভালো মানুষ যাদের টাকনার উপর কাপড় আছে তাদের অনুকরণ, আরে অভদ্র লাগছে, মোজা এতটা দেখা যাচ্ছে আর কাপড় এত উচ্চা, এদেরকে অভদ্র লাগছে। আর যদি নাও বলে অভদ্র লাগছে, তবু এমনিতেই মানে এমন গতিতে, বাতিল গতিতে চলেছে যে এই সেন্স নেই আমি যাচ্ছি কোন দিকে, জান্নাতের দিকে যাচ্ছি না জাহান্নামের দিকে যাচ্ছি, অনুভূতি নেই। সচেতন করলেও অচেতন থাকে, সচেতন হতে চায় না, জাগতে চায় না গাফিলতির ঘুম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, সহিহ বুখারীর হাদিস। কাবাইন 2 টাকনার নিচে যতটা কাপড় যাবে তা জাহান্নামে যাবে, সেই অংশ জাহান্নামে যাবে, মানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এখানে অহংকারের কথা বলা হয়নি। তাহলে বিনা অহংকারে দেখা দেখি সবাই লম্বা করে প্যান্ট বানায়, সবাই লম্বা করে জুব্বা বানায়, আজকাল অধিকাংশ মানুষকে দেখছি এইভাবে জুব্বা বানায়, এইভাবে লুঙ্গি পরে, এইভাবে প্যান্ট পরে, আমিও পরছি, আমার মধ্যে অহংকার নেই, সবাই যেমন করে আমিও তেমন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, সহিহ বুখারীর হাদিস, কোরআনের কারীমের পরে স্থান, কোনো সন্দেহ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটা। আর দ্বিতীয় হাদিস, যারা অহংকার করে,
আমি যদি টাকনার ওপরে কাপড় পরি তো অভদ্র লাগবে, আর এতে আমাকে লাগছে ওই রকম স্মার্ট লাগছে। হ্যাঁ, অফিসে আমি অফিসিয়াল কাজ করি, আমি একজন শিক্ষিত মানুষ। আর আজকাল শিক্ষিত পরিবেশে যদি ওইভাবে নিজেকে প্লেস করতে হয় তাহলে এইরকমই কাপড় লাগবে। এগুলো অহংকারের দিক। হ্যাঁ, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, না হলে মানুষে কি বলবে, ছোট বলবে, মানুষে ঘৃণা করবে, না আমি বড়। এই অহংকারের সাথে টাকনার নিচে কাপড় ঝুলাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, মান জাররা সাওবাহু খুইলা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি অহংকার করে কাপড় লটকাবে টাকনার নিচে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের তার দিকে রহমতের নজরই দিবেন না। এর শাস্তি আরো বেশি, কারণ এর মধ্যে এক টাকনার নিচে কাপড় ঝুলিয়েছে আর অহংকার করেছে, দুটো অপরাধ। আর আগের ব্যক্তি কাপড় ঝুলিয়েছে, যেটা অহংকারীদের পরিচয়, টাকনার নিচে কাপড় ঝুলিয়েছে, সেজন্য তার জাহান্নামের শাস্তি। আর এর শাস্তি আল্লাহ রহমতের নজরই দিবেন। এক তো রহমতের নজরই পাবে না, তারপর জাহান্নামে যাবে, জান্নাতও পাবে না। কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন জাহান্নামে থাকতে হবে। যেমন যার অপরাধ রয়েছে, একজন মুসলিম পাপিষ্ঠ এরকম গুনাহগার, তার যদি তৌহিদ ঠিক থাকে, নামাজ ঠিক থাকে, তো জাহান্নামে জ্বলে জান্নাতে ফিরে আসবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এমন কি মুসলিম আছে যে জাহান্নামে বেশ কিছুদিন জ্বলতে চায় টাকনার নিচে কাপড় ঝুলিয়ে, আল্লাহর রহমতের দৃষ্টি চাই না? যদি এইরকম মুসলিম হওয়া পছন্দ করে তাহলে ভালো কথা, তাকে মোবারক হোক, আমাদেরকে মোবারক নাই। তো এই হচ্ছে দ্বিতীয় শর্ত। লেবাসের ক্ষেত্রে লেবাসে যেন খ্যাতি না থাকে, লেবাসে অহংকার না থাকে। লেবাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিষেধ করেছেন, এইরকম দিকগুলি যেন না থাকে, যারা অহংকারী তাদের অনুকরণ না হয়। তৃতীয় যে লেবাসের নীতিমালা, সেটা হচ্ছে সাদৃশ্যতা যেন লেবাসে না থাকে। সাদৃশ্যতা কয়েক রকমের আছে। এক সাদৃশ্যতা হচ্ছে নারীর পুরুষের সাদৃশ্যতা। মহিলারা পুরুষের মতো পোশাক পরে, শার্ট প্যান্ট, গেঞ্জি প্যান্ট আজকালকার মহিলারা পরা শুরু করেছে পুরুষদের মতোই। অথবা পুরুষরা মহিলাদের লেবাস পোশাক পরা শুরু করেছে। লেবাস পোশাকের ক্ষেত্রেও, কথাবার্তাতেও, চলাফেরায়, চালচলনেও এবং কাটিং ছাটিংও মহিলা যেন পুরুষের সাদৃশ্যতা অবলম্বন না করে, আর পুরুষ যেন নারীর সাদৃশ্যতা অবলম্বন না করে। এরই অন্তর্ভুক্ত হচ্ছে আজকালকার ফাসেক পাপিষ্ট বদ প্রকৃতির পুরুষদের বড় বড় লম্বা চুল রাখা মহিলাদের মতো। আজকাল মহিলারাও কেটে কেটে রাখছে, এই পর্যন্ত ওরাও বেশি রাখবে না। এক যুগ ছিল লম্বা চুল দেখে বিয়ে করা হইতো। চুল ছোট থাকলে বউ দেখতে গিয়ে পছন্দ হইল না, বাপ মাকে পছন্দ হইতো না, ওই ছেলেকে পছন্দ হইতো না, চুল ছোট বিয়ে করবো না। আজকে থেকে 20-30 বছর আগের ঘটনা। এরকম ছিল আমাদের বাঙালি সমাজ, মুসলিম সমাজে, ঠিক না? আর আজকে না, চুল লম্বা হলে কেটে রাখতে হবে, এত লম্বা চুল রাখা যাবে না। আর এত লম্বা চুল রাখলে তো মুসলিম মনে হচ্ছে, চুল ছোট করে কেটে রাখবো তাহলে তো ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের মতো লাগবে, ইউরোপিয়ান লাগবে, আমেরিকান লাগবে। তাহলে দেখি, হ্যাঁ, ইউরোপিয়ান আমেরিকান হতে চাই, মুসলিম থাকতে চাই না, কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করতে চাই। মহিলারা কেটে রাখে, আর পুরুষরাও আজকাল লম্বা করে এমন করে রাখছে, সুবহানাল্লাহ। আমার কয়েকবার ধোকা হয়েছে এইসব মার্কেটে। লোককে দেখি পিছন থেকে, দেখে আমি তোকে মহিলাই মনে করেছি, তারপরে দেখার সামনের দিক দিয়ে তো পুরুষ, ও পেছনের চুল দেখে মহিলাই ভেবেছে। এই কয়েকবার এই ঘটনা ঘটেছে। মহিলা দেখে একটু দূর, স্বাভাবিক দূর দিয়ে চলতে হবে, দূর দিয়ে যাচ্ছি, পরে দেখি সামনে দেখা যায় তো মহিলা নাই তো পুরুষ, একেবারে মহিলা চুলের ক্ষেত্রে। এই বদ প্রকৃতির লোকেরা যদি মুসলিম হয় আর কিছুটা নলেজ রাখে ইসলাম সম্পর্কে, কিন্তু ইসলাম পালন করতে চায় না। ওরা বলে আমরা নবীর সুন্নত পালন করছি। তো নবীর সুন্নত এই চুলে, যেটা সুন্নতি নয় আসলে, আর দাড়িতে কোথায় সুন্নত, যেটা ওয়াজিব। হ্যাঁ, যদি নবীর সুন্নতে তো চুলও লম্বা রাখো আর দাড়িটাও লম্বা রাখো, তাহলে ওরা সুন্নত হবে। এখানে হারাম, ডেইলি হারাম কাজ করছো, ওয়াজিব তরক করছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জবাই করছো। আর এখানে চুল রেখে নবীর সুন্নত, যে সুন্নত সাহাবায়ে সুন্নত মনে করেননি, এটা ছিল অভ্যাস, এটা ইবাদত ছিল না। দাড়ি হচ্ছে ইবাদত, মনে রাখবেন, দাড়ি বাড়ানো হচ্ছে ইবাদত। যারা দাড়ি জবাই করে তারা ইবাদতকে জবাই করে, আর চুল রাখা ইবাদত নয়, যেমন পাগড়ি পরা ইবাদত নয়। এটা হচ্ছে আদাত, অভ্যাস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর মুসলিম অমুসলিম কুরাইশদের পোশাকে পাগড়ি ছিল, তাই পাগড়ি পরতেন। অমুসলিমরা পাগড়ি পরতেন, মুসলিমরা পাগড়ি পরতেন। একটা প্রমাণ দেয় যে মুসলিম হইলে পাগড়ি লাগাইতো, আর আবু জাহাল আবু লাহাব ওরা পাগড়ি লাগাইতো না। প্রমাণ দেন তো দেখি, কেউ পারবেন না প্রমাণ করতে। তাহলে আরবদের পোশাক ছিল সেই কালের, মুসলিম হোক অমুসলিম হোক পাগড়ি। ওইদিকে বদরে এসছে, কাফেররাও পাগড়ি পরে আছে, মুসলিমেরাও পাগড়ি পরে আছে। সেই যুগের পোশাক ছিল এটা, এটা ইবাদত নয়। কিন্তু দাড়ির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল মজুস, খালিফুল মুশরিকিন, হিন্দুদের বিরোধিতা করো, অগ্নি পূজকদের বিরোধিতা করো। ফাইন্নাহুম ইয়াহলিকুনা লিহাহুম, তারা দাড়ি মুন্ডন করে, তোমরা দাড়ি বাড়াও। ওয়াফুল্লুহা, ইবাদত এটা। ধোঁকাবাজি করে এক শ্রেণীর লোকেরা, আর না হলে দিন ইসলামকে বুঝে না। দাড়ি ইবাদত, আর চুল বাড়ানো পাগড়ি পরা এগুলো ইবাদত নয়, এগুলো হচ্ছে আদাত, অভ্যাস। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো অভ্যাসকে যদি পছন্দ করেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সওয়াব দেবেন, কিন্তু এটা ইবাদত নয় আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস শুধু পাগড়িতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস হুল্লা পরা ছিল, ইহরামের মতো কাপড়। আপনার ইহরাম শুধু ওই হজ উমরার সাথে কেন সীমিত? মাঝে মধ্যে ওটাও পরেন, তো আজকে তো কেউ পরবেন না। একটা উপরে চাদর, একটা লুঙ্গি, কেউ পরবেন না। ওখানে কোথায় গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা অভ্যাসের ক্ষেত্রে? আরো বহু দিক তো রয়েছে অভ্যাসের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো অভ্যাসগত বিষয় ছিল, সেগুলো ইবাদত ছিল না। সুতরাং সেই ক্ষেত্রে অনুকরণ করা সুন্নত নয়, ওই রকম আর জরুরিও নয়। সাদৃশ্যতা, পুরুষ যদি মহিলা সাজতে চায়, কথায় অনেক পুরুষরা আজকাল মহিলা সাজতে চায় বিভিন্ন দিকে। আজকাল ইন্টারনেট আর ফেসবুকের যুগে শুনবেন একটা কথা আশ্চর্য, বিভিন্ন পত্র পত্রিকা পড়লে বোঝা যায় যে আজকাল অধিকাংশ যারা ফেসবুকে যুবকরা থাকে, তারা যুবকরা যুবতী সাজে। ওরা নিজের নাম লিখে মিছামিছের নাম কি মহিলার নাম ব্যবহার করে, আর না হলে মহিলা ছবি পোস্ট করা থাকে, মহিলা ছবি দেওয়া আছে, যাতে যারা যোগাযোগ করবে তারা যারা বুঝে যে মহিলা আছে। আর লম্পট চরিত্রের যারা লোকেরা তারা যেন তার সাথে ওইসব করে আলাপ আলোচনা করে, অথবা একজন মহিলা যুবতী আসলে ওকে মহিলা মনে করে তার সাথে যেন যোগাযোগ করে, আর এইভাবে জালে ফাঁসাতে পারে এই শয়তানগুলো। কি যে চলছে, আশ্চর্য হয়ে যাবেন এই ফেসবুকের জগৎ আর ইন্টারনেট জগৎ। তাহলে এটাও পুরুষের মহিলার সাদৃশ্যতা অবলম্বন করা, নারীদের পুরুষের সাদৃশ্যতার অন্তর্ভুক্ত, যার উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ রয়েছে। আর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদদুয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির-রিজাল। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পদ রয়েছে, লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার বদদুয়া রয়েছে ওই সব পুরুষদের উপর যারা মুতাশাব্বিহীন, সাদৃশ্যতা গ্রহণ করে, বির-রিজাল পুরুষদের মধ্যে থেকে, মিনার রিজাল বিন নিসা পুরুষদের মধ্যে থেকে মহিলাদের সাথে, আর মহিলাদের মধ্য থেকে যেসব মহিলারা সাদৃশ্যতা গ্রহণ করতে চেষ্টা করে পুরুষের, কাটিং ছাটিং হোক, পোশাক পরিচ্ছদে হোক, চলাফেরার ক্ষেত্রে হোক, কথা বলার ক্ষেত্রে অনেক পুরুষরা নাকি সুরে কথা বলে জালে ফাঁসাতে চায়, যেন মহিলা মনে করে কোন মহিলার সাথে কথা বলার জন্য, অথবা মহিলা পুরুষের মতো কথা বলার চেষ্টা করে। মহিলাদের সুর হচ্ছে নরম, তাদের ভাষা নরম, ভাষা চিকন না, ও মোটা করে ভাষা পুরুষদের মতো করতে চায়। এই সবগুলির মধ্যে সামিল, সবগুলির উপর লানত রয়েছে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে। তাহলে মুসলিম সমাজে এটা হচ্ছে পুরুষের লেবাস। এটাতে যদি কোনো মহিলা ওড়নার কাজ করে, যে ওড়না হিসাবে এটাকে ব্যবহার করব, তো মহিলার জন্য হারাম, লানত হবে। এইরকমই সেম কালো রঙের, ওটা হচ্ছে মহিলার পোশাক। কোন পুরুষ যদি মনে করে আমি কালো গুতরা ব্যবহার করব, হ্যাঁ কালো গুতরা ব্যবহার করব, তাহলে সেটা হচ্ছে লানতের পোশাক, হারাম পুরুষের জন্য। সাদা যারা এই সাদা রুমাল, সাদা গুতরা, সেমাক ব্যবহার করছেন, এই সাদা এইটা যদি মহিলারা ব্যবহার করে, অনেক মহিলা ব্যবহার করছে, বোঝাই যাবে না। পিছন দিক থেকে যদি সাদা কাপড় থাকে আরব দেশে, আর যদি সাদা মহিলাদের উপর ওড়না থাকে, তাহলে বোঝা যাবে না যে পুরুষ না মহিলা। তাই এর উপর লানত রয়েছে। অনেক মহিলারা মনে করে যে এহরাম বাঁধলে, উমরা আর হজের এহরাম বাঁধলে ও সাদা উপরে বাঁধতে হবে,
উপরে সাদা বাঁধতে হবে, বিশেষ বিশেষ রঙের কাপড় রয়েছে। যদি পুরুষদের সাথে সাদৃশ্যতা হয় তাহলে এর উপর লানত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই রকমের যতগুলি পোশাক আজকাল নতুন নতুন পোশাকে, অধিকাংশ পোশাকে মহিলারা পুরুষদের পোশাক পরছে, পুরুষরা মহিলাদের পোশাক পরছে। এইরকম পোশাক জায়েজ নাই। আর সাদৃশ্যতার আর একটা দিক আছে, মুসলিমের অমুসলিমের সাথে সাদৃশ্যতা। মুসলিমরা আজকাল এমন ভাবে মরিয়া হয়ে ছুটেছে কাফেরদের পোশাকের দিকে, নতুন নতুন প্রচার মাধ্যমগুলিতে যত মডেল দেখলো ওইগুলো গ্রহণ করতে হবে। এই মডেলগুলির কল্পনা করছে কাফের শক্তি, আর তৈরি করে দিচ্ছে তারা, পেশ করছে তারা। হ্যাঁ, এটা ভালো লাগছে, নতুন জিনিস নিতে হবে অন্ধভাবে। ইহুদি নাসারাদের, আল্লাহর দুশমনদের অন্ধ অনুকরণ। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে কাফেরদের সাদৃশ্যতা কঠোরভাবে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তাহলে তাদের দলে গণ্য হবে, তাদের সাথে উঠবে কিয়ামতের দিন। রঙের ক্ষেত্রে অমুসলিমদের ধর্মীয় বিশেষ রং আছে, যেটা মুসলিমের ব্যবহার করে, হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের সেগুলি বিশেষ পোশাক। সে টুপির ক্ষেত্রে হোক, তাদের মতো টুপি, অথবা রঙের ক্ষেত্রে হোক, কাপড়ের ক্ষেত্রে হোক, নিচে হোক ওপরে হোক, যদি এইরকম হয় তাহলে সেগুলি ব্যবহার করা হারাম। ওই রকমই যেগুলি বদ চরিত্রের মানুষ, তাদের সাদৃশ্যতা, তার উপর লানত রয়েছে। যারা নাচ গান করে, যারা পাপিষ্ঠ সমাজের প্রচার মাধ্যমগুলিতে, হ্যাঁ, বড় বড় স্টার যারা, হ্যাঁ, তাদের অনুকরণ, হ্যাঁ অমুকের লেবাস পোশাক এইরকম দেখেছি সেই জন্য আমাকে পছন্দ হয়েছে তাই পড়ছি। তাহলে পাপিষ্ঠদের সাদৃশ্যতা ও লেবাসের ক্ষেত্রে বর্জন করা ফরজ। আর না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ায় ভাগ পাবেন। তারপরে আর একটা দিক রয়েছে লেবাস পোশাকের, আর এটা দিয়ে শেষ করবে, সেটা হচ্ছে লেবাস পোশাকে এমন কিছু না থাকে যা আজকাল নতুন নতুন ভাবে শুরু হয়েছে। পোশাকে কাফেরদের নাম লেখা আছে। সে কাফের কোন খেলোয়াড় হোক, খেলাড়ি হোক, অথবা সে গায়ক গায়িকায় হোক, নায়ক নায়িকায় হোক, অথবা এমন বাজে কথা লেখা আছে, ইংরেজি ভাষায় লেখা আছে, আর বাঙালি বা আরবি মুসলমান পড়ছে, অথচ নোংরা কথা লেখা আছে। আমি প্রেম করতে চাই, আমি অমুক, আমি কুকুর, আমি শুকুর, এইসব লেখা আছে। কারণ সত্যিকার অর্থে আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, উলাইকা কাল আনাম, ওরা তো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, ওর চাইতে নিকৃষ্ট। সুতরাং তারা কুকুর হতে চায়, শুকুর হতে চায়, বিড়াল হতে চায়, তারা আর কিছু হতে চায়, তারা নোংরামি করতে চায়, এগুলো তো স্বাভাবিক, তারা তো ওইরকমই। আসলে একজন মুসলিমের গায়ে এমন পোশাক থাকবে তাতে এইরকম আজে বাজে কথা লেখা থাকবে, কখনো জায়েজ নাই। বিনা অর্থ বুঝে কাপড় পেলেন আর পিছন দিকে লেখা আছে, দেখতে ভালো লাগলো, নাচ নকশা উঠিয়ে নিয়ে চলে আসলেন, আপনার ছেলে মেয়েকে পরিয়ে দিলেন, কখন না। দেখবে যে লেখা আছেটা কি, আল্লাহর দুশমনের নাম লেখা আছে, পাপিষ্ঠদের নাম লেখা আছে। আপনার ছেলে ওই নামটাই শিখবে, ক্লাস 1, 2, 3-তে ইংলিশ পড়ছে, দেখছে আমার গায়ে লেখা আছে অমুকের নাম। সাহাবের নাম মুখস্থ নাই, রাসূলুল্লাহ বিবির নাম, মেয়ের নাম মুখস্থ নাই, আর ও পাপিষ্ঠ লম্পটের নাম মুখস্থ, কারণ ওর লেবাস পোশাকে লেখা আছে, এখানে না পিছনে লেখা আছে। এইরকমই পশু পাখি আছে। আজকাল অধিকাংশ পোশাকগুলি যেগুলি আছে সেগুলিতে পশু পাখির ছাপ থাকছে। এইরকম পোশাকও পরা জায়েজ নয়। ছোট বাচ্চা তো দূরের কথা, বড়দের গায়ে দেখা যায় মসজিদে নামাজ পড়তে আসে, অথবা মসজিদে আসুক আর না আসুক, এমনি কোন মুসলিমের গায়ে এমন পোশাক রাখাই হারাম যেই পোশাকে পশু বা পাখির ছবি আছে, হারাম। অনেক ওলামারা বলেছেন যে এইরকম পোশাক নিয়ে নামাজই হবে না। আর এইরকম পোশাক যদি পরে থাকে, বাড়িতে থাকে, যেখানে থাকবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ফেরেশতা প্রবেশ করে না ওই সব বাড়িতে, ওই সব জায়গায় যেখানে কুকুর থাকে আর না হলে ছবি থাকে। বাড়িতে ছবি থাকলে যদি ফেরেশতা না দাখিল হয় তো 24 ঘন্টা আপনার কাপড় পোশাক
গায়ে লাগা আছে আর তাতে যদি ছবি থাকে তো আপনার সাথে রহমতের ফেরেশতা থাকবে কোত্থেকে? কোন রহমত নেই, কোন বরকত নেই। এই জন্য আজকালকার এইরকম মুসলিমদের জিন্দেগিতে আর অশান্তি আর অশান্তি, সব রকমের অশান্তি, আল্লাহ পাকের গজব। এই জন্য কথা বলে শেষ করা যাবে না, তবে যে পয়েন্টগুলি বললাম সেগুলি মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামিক পোশাক পরিধানে তৌফিক দান করেন। আর ইসলামিক পোশাক মানে এই শর্তগুলি খেয়াল রেখে যতগুলি পোশাক পরবেন, ঢিলা ঢালা পোশাক পরবেন, আর শরীর ঢাকা পোশাক পরবেন। এত চিকন কাপড় পরবেন না যাতে অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায়, কারণ তাতে জাহান্নামে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এখানে উল্লেখ করি, সহিহ মুসলিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। বিশেষ করে দুই শ্রেণীর কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। জাহান্নামী তো অনেক আছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুম, তাদেরকে এখনো দেখিনি। এরাও জাহান্নামী, কিন্তু এদেরকে এখনো দেখিনি। কাফের মুশরিককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? কাফের মুশরিক জাহান্নামে যাবে, মুনাফিক জাহান্নামে, মুনাফিককে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন? হ্যাঁ, বিদীন বিধর্মী জাহান্নামে যাবে, দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুই শ্রেণীর মানুষ আছে যারা জাহান্নামে যাবে, তাদেরকে আমি এখনো দেখিনি। লাম আরাহুমা, একদল বলছে নিসাউন কাসিয়াত, মহিলারা হবে কাসিয়াত, কাপড় তো পরিধান করবে, আরিয়াত কিন্তু উলঙ্গ থাকবে। তাহলে কেমন কাপড় পরে যে কাপড় পরে উলঙ্গ? এত পাতলা চিকন কাপড়, অথবা এত টাইট কাপড়, এত শর্ট কাপড় যে শরীরের কিছু অংশে থাকে। জাহান্নামে কাপড় পরেও জাহান্নামে উলঙ্গ থাকে, সুতরাং জাহান্নামে যাবে। মিন আহলিন নার। মমিলাত, আকৃষ্ট করে পুরুষদেরকে, মায়েলাত, নিজেও পুরুষদের যুবকদের দিকে আকৃষ্ট হয়, অন্যকে ফিতনায় ফেলে, নিজেও ফিতনায় পড়ে। কারণ এইরকম চরিত্রের মহিলারাই ফিতনায় পড়ে, যুবকের সাথে ভেগে যায়, বাপ মাকে ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে, এরা এরকম হয়। ধীরে ধীরে একদিনে খারাপ হয় না, দীর্ঘদিন এইরকম বাপ মা সুযোগ দিয়েছে যুবতীদেরকে, মেয়েদেরকে, তারপরে এরকম খারাপ হয়েছে। কখনো এটা হতে পারে না যে হঠাৎ করে একদিন শুধু সুযোগ পেয়েছে আরো মেয়ে খারাপ হল, কখনো হইতে পারে না এটা। যদি বাপ মা ঠিকভাবে দায়িত্ব পালন করতো তো এই রকমের বালা মুসিবত দুনিয়াতে আসতো না। মমিলাতুন মাইলাতুন উসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার খোপা বখতি উটের চূড়ার মতো। উটের চূড়া যেমন আমাদের দেশে ষাঁড়ের চূড়া বুঝতে পারবে, কারণ ষাঁড় দেখেছেন তাই না? ষাঁড়ের চূড়া যেমন হাঁটে ষাঁড়, তখন এইদিকে ওইদিকে ঝুঁকে, হ্যাঁ, ওই রকমই যারা খোপা বেঁধে রাখে উঁচা করে এখানে, আর কাপড় পরে মাথায় থাকলেও, আজকাল তো অধিকাংশ মহিলা কাপড় রাখে না মাথায়, আরে বুকের উপরও কাপড় রাখা চলে গেছে। আরো আশ্চর্য, আজকাল এমন বোরখা উঠেছে, অধিকাংশ মহিলারা বোরখা পরছে, বুকের উপর ওড়নাই রাখে না, ওই বোরখাটাই শুধু শার্ট জামা পুরুষদের পরার মতোই, এতটুকু ঢাকা আছে এখান পর্যন্ত। আর সুবহানাল্লাহ, একবার বক্ষ খোলা, ওই যেমন একটা পুরুষ লোকের জুব্বা থাকে, ওই রকমই তার একটা আবায়া মানে বোরখা আছে। এই বোরখা ইসলামে বলা হয়েছে যে এই বোরখাতে বক্ষ খোলা থাকবে বা টাইট বোঝা যাবে যে কত ইঞ্চি কোথায় উঁচা নিচা। হারাম এরকম বোরখা পরা, যদিও তার নাম বোরখা, বোরখা নয়, এটা হিজাব পর্দা না, ইসলাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতরা কোরআন কারীমের প্রতি আমল করতেন। কোরআন কারীমে জালাবিব বলা হয়, জালাবিব এই যে ওড়না, ছোট ওড়না, তারপরে বড় চাদর দিয়ে, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিনা, জিলবাব দিয়ে, বড় ঢিলা চাদর দিয়ে যেন গোটা শরীরকে ঢেকে রাখে। তাহলে এই যে বোরখা, জুব্বার মতো আজকাল বোরখা, তার উপরে ঢিলা বড় ওড়না চাদর হইতে হবে, যা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে বোঝা না যে সামনের দিকে কত উঁচা, পেছন দিকে কতটা উঁচা, এইসব না বোঝা যায়। মাথাতে কতটা কি উঁচা আছে না বোঝা যায়। মাথার খোপা যদি বোঝা যায় চূড়ার মতো, তাহলে জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এইরকম মহিলারা জান্নাতে কখনো যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, আর জান্নাতের সুগন্ধি খুশবুও পাবে না। ওয়া ইন্না রিহা লা তুজাদু মাসিরাতে কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি এত দূর দূর থেকে পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 বছরের পথ দূরত্ব, এত দূর থেকে জান্নাতের খুশবু সুগন্ধি পাওয়া যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন অন্য হাদিসে রয়েছে, এখানে শুধু ইঙ্গিত করা হয়েছে। আর আরেক দল বলা হয়েছে জালেম, যারা নেতৃত্ব রয়েছে আর জুলম অত্যাচার করবে, তাদেরকে আমি দেখিনি, এইরকম জালেমদেরকে, তারা জাহান্নামে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাই হোক, আলোচনা শেষ করি, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামিক পোশাক পরার তৌফিক দান করেন, আমাদের নারীদেরকে ইসলামিক পোশাক পরাবার, মেয়েদেরকে ইসলামিক পোশাক পরাবার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের, জালেমদের, পাপিষ্ঠ গুনাহগারদের
বিজাতিদের পোশাক পরিচ্ছদ থেকে আর তাদের অন্ধ অনুকরণ থেকে আল্লাহ পাক মুসলিম উম্মাদকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।